আমি কিছু বলতে পারছি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা। রবিবার ৫ই মে ডিবির কার্যালয়ে ৬ ঘন্টার জিজ্ঞাসাবাদের পর মিল্টনের স্ত্রী মিতু হাওলাদার সাফ জানিয়ে দেয় যে সে মিল্টনের ব্যাপারে কিছুই জানেন না এবং কিছু বলতে পারবেন না। মিতু হাওলাদার জানান তিনি সবসময় তার চাকরি নিয়ে ব্যস্ত থাকতেন এবং সে মিল্টনের প্রতিষ্ঠানে সময় দিতেন না। এছাড়াও ফাউন্ডেশনের নামে যেসব অর্থ এসেছে বা আসতো সেখানেও কোনো কিছুতে তার নাম নেই। এদিকে ডিবি জানিয়েছে মিল্টনের অপকর্মে মিতুর সংশ্লিষ্টতার বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন তারা, সাথে প্রতিষ্ঠানের কাগজপত্রে তার সংশ্লিষ্টতা আছে কিনা সেটিও খতিয়ে দেখছেন তারা। পাশাপাশি এই মামলার তদন্ত চলা পর্যন্ত মিতু হাওলাদারকে নজরদারিতেও রাখবেন তারা। অন্যদিকে ৫ই মে প্রতারণার মামলায় মিল্টন সামাদারকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে তুলেছিল পুলিশ। এরপর মানব পাচার আইনে হওয়া মামলায় তাকে আদালতে তুলে আবারও রিমান্ড আবেদন করে পুলিশ। এরপর আদালত জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় মিল্টনকে আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। সাবরিনা জলিল, সবার কথা।